ছোট্ট কিন্তু যেন ভাই ইহা হচ্ছে আপনকে হোক কি জীবনে না উপস্থিত মাননীয় স্পিকার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও আমার প্রতিপক্ষ বন্ধু এবং আমার একের ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম আসসালামু আলাইকুম। আজকে অ্যাক্টিভিটি হচ্ছে পরিবারের মধ্যে মা নয় বাবার ভূমিকায় মুখ্য। আমিও আমার দল তার বিপক্ষে অবস্থান করছি নবম শ্রেণীর ছাত্রী মায়ের। মাননীয় স্পিকার, এবার চলে আসি আমার মায়ের অবদানে। আমার মা একজন স্কুল শিক্ষিকা, একজন চাকরিজীবী হয়ে আমার মায়ের সংসারের প্রতি কর্তব্য পালনের কোনো কমতি নেই। ঘর মোচা, কাপড় কাচা, রান্না বান্না সহ নিজের সন্তানদের লালন পালন করা ইত্যাদি থেকে পরিবারের যাবতীয় দায়িত্ব মা একা হাতে বহন করেন। তিনি শুধু নিজের সন্তানদের নয়, সাথে সাথে তার বিদ্যালয়ের শত শত বাচ্চাদের সুশিক্ষায় নৈতিক আদর্শে বড় করে তুলছেন। পরিবার এবং বিদ্যালয় দুদিকে সমানভাবে পরিচালনা করছেন আমার মা, তাই আমার মা আমার কাছে গর্ব। মাননীয় স্পিকার, প্রশ্ন রয়ে গেল আমার প্রথম বন্ধুর কাছে যে তার বাবা কি তার ঘর মোচা, কাপড় কাচা, রান্না বান্না এবং তার লালন পালনের দায়িত্ব একা বহন করতে পারছেন? পরিবার এবং বিদ্যালয় দুদিকে কি সমানভাবে পরিচালনা করতে পারছেন? মাননীয় স্পিকার, একজন বাবা তা কখনো একা হাতে সামলাতে পারবেন না, কিন্তু একজন মায়ের কাছে তা ব্যাপারই না। তিনি পরিবারের যেমন ভূমিকা রাখছেন, বিদ্যালয়েও তেমন ভূমিকা রাখছেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, পরিবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে একটি সন্তানকে নৈতিক আদর্শে গড়ে তোলা। সেখানেও আমি বলবো আমার মায়ের ভূমিকাই বেশি। একজন আদর্শ মাই হতে পারেন আদর্শ জাতি গঠনের প্রেরণা। একজন সুশিক্ষিত মায়ের উপস্থিতি সন্তানের জীবনে পূর্ণতা আনে, কারণ একটা সুশিক্ষিত সমাজ জাতি বা রাষ্ট্র গঠনে একজন শিক্ষিত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। নেপোলিয়ন বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই যখন একজন সন্তান দেখে তার পিতা অন্যান্য বয়স্করা বিড়ি সিগারেট খায়, তখন তাদের মনে কৌতূহল জাগে। ফলে তারা পিতা অন্যান্য বয়স্কদের পক্ষ থেকে বিড়ি সিগারেট চুরি করে তাদের কৌতূহল মেটায়। এই কৌতূহল থেকে এক সময় তারা মাদকাসক্ত হয়ে পড়ে। মাননীয় স্পিকার, পরিবার সদস্যদের মধ্যে যদি ধূমপান অভ্যাস না থাকতো, তাহলে একজন সন্তান কখনোই মাদকাসক্ত হতো না এবং ক্যান্সারের মতন মরণরোগে আক্রান্ত হতো না। এই কি তাহলে বাবার অবদান? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে। মাননীয় স্পিকার, দেশকে কি বলা হয়? দেশকে অবশ্যই মাতৃভূমি বলা হয়। তাহলে পিতৃভূমি বলা হয় না কেন? এতেই বোঝা যায় মায়ের ভূমিকা কত বেশি। 1971 সালের মুক্তিযুদ্ধের দিকে তাকিয়ে বলেন, সেখানেও 2 লক্ষ মা বোন শহীদ হয়েছিলেন, কিন্তু তাদের অবদানই আছে আমাদের দেশ স্বাধীন। মাননীয় স্পিকার, সুতরাং আমি এটাই বলতে চাইছি যে